মাতা সন্তোষী, দেবী পৌলমী এখানে প্রকট হয়েছেন আর যে কোনো মুহূর্তে এই আবরণকে ভেদ করতে পারেন। আপনি শীঘ্রই এখানে উপস্থিত হন মাতা। দেবী পৌলমী রক্ষা করো। মহাদেব, আপনি সর্বদা দেবী সন্তোষীকেই সহায়তা করেছেন, কিন্তু আমিও আমার গুণের বিস্তারের জন্য আপনার সহায়তা প্রাপ্ত করতে চাই। কৃপা করে আমায় সহায়তা করুন মহাদেব, সহায়তা করুন। অসংখ্য ধন্যবাদ মহাদেব। আমি বলছি আপনি এখানেই দাঁড়ান। আপনি একজন দুর্বল মানুষের সাথে এরকম করতে পারেন না। আমি কেবল আমার জয়ের কথাই ভাবি। স্বাতী আর ইন্দ্র জীবিত থাকতে পারবে না। ওরা জীবিত থাকলে সেটা তো আমার পরাজয় হবে। আর স্বয়ং মহাদেব আমার জন্য এই কবচ বিচ্ছিন্ন করেছেন, তাহলে আপনি কে? মহাদেব, আপনি দেবী পৌলমীকে কবচ ভেদ করতে কেন দিলেন? দাঁড়ান দেবী পৌলমী, আপনি কোনো মতেই এমনটা করতে পারেন না। রক্ষা করুন দেবী, আমাকে রক্ষা করুন। নাগা কাইমাসুর, আমাকে পাতাল লোকে পাঠিয়ে দিন। চন্দ্রগ্রহণের আর মাত্র কিছু সময় বাকি। রক্ষা করুন দেবী। মহাদেব, আপনি দেবী পৌলমীকে কবচ ভেদ করতে এই জন্যই দিয়েছিলেন, যাতে ওনার অপরাধ সবার সামনে চলে আসে। দেবী পৌলমী, এতদিন আপনি এটাই বলেছেন যে আপনার সঙ্গে এই অসুরদের আর স্বাতীর হত্যার কোনো যোগাযোগ নেই, কিন্তু আজ আপনার সত্য সকলের সামনে চলে এসেছে। দেখুন, আপনার পাঠানো অসুরদের কি অবস্থা হয়েছে। এবার কি বলবেন আপনি?
হে অগ্নিদেব, আপনি অসুরদের বধ করতে যেভাবে দেবী সন্তোষীকে সাহায্য করেছেন তা প্রশংসনীয়। আমরা দেবী সন্তোষী আর দেবী উষ্মার হয়ে আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি। নিজের প্রশংসা পাওয়ার জন্য আপনি পুনরায় আমার সঙ্গে ছলনা করেছেন। পুষ্প বৃষ্টি উপভোগ করার যোগ্য আপনি নন। আপনি আমাকে দোষী বানিয়ে ঠিক করেননি। দেবী পৌলমী, আমি নই, আপনার নিজের দুষ্কর্মই আপনাকে অপরাধী করেছে। আপনার অপরাধ আর তার শাস্তি নিয়ে আমরা পরে আলোচনা করব। এই সময় আমার নিজের ভক্তের পাশে থাকা অধিক আবশ্যক। আপনি যত শীঘ্রতাই করুন না কেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের দুজনের শক্তি ক্ষীণ হয়ে পড়বে, আর তখন আমি দেবী, চন্দ্রগ্রহণ শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। দেবর্ষি, আপনিও প্রস্থান করুন। কিন্তু মাতা, আপনি? যতক্ষণ সাথী আর ইন্দ্রের উপর থেকে আসুরিক শক্তির প্রভাব সম্পূর্ণরূপে কেটে না যাচ্ছে, আমি এখানেই থাকব। চন্দ্রগ্রহণ এখনো সাথীর প্রাণ সংকটে ফেলতে পারে। যেমনটা আপনার ইচ্ছা। নারায়ণ নারায়ণ। এটা কি করছেন আপনি দেবী উষ্মা? মুক্ত করুন আমায়। আমি আপনাকে অবশ্যই মুক্ত করে দেব দেবী পৌলমী, কিন্তু এখন সাথীকে ওর কষ্ট থেকে মুক্তি দিতে হবে। ওর সমস্ত ইন্দ্রিয়কে জাগরিত করতে হবে। ইন্দ্রের সাথে ও নিজের নতুন জীবন শুরু করবে, এটাই ওর নিয়তি। নিজের পরাজয় স্বীকার করে নিন দেবী পৌলমী, কারণ আপনার ওই 4 অসুরকেই বধ করা হয়েছে। নারায়ণ নারায়ণ। আপনি এর জন্য শাস্তি অবশ্যই পাবেন। মুক্ত করুন আমায়। মুক্ত আপনি হতে পারবেন না দেবী পৌলমী, তাই এটাই ঠিক হবে যে আপনি নিজেকে সংযত রাখুন। 4 জন অসুরের মতো আমি আপনাকেও বধ করে দিতে পারতাম দেবী পৌলমী, কিন্তু দেবী সন্তোষীর জন্য আমি আমার ক্রোধ নিয়ন্ত্রণে রেখেছি। এবার আপনি এই কবচে ততক্ষণ থাকবেন যতক্ষণ না দেবতারা আপনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। কি হলো আমার ইন্দ্র? কিচ্ছু হবে না আমাদের ইন্দ্রর। ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস তো আমারও আছে, কিন্তু কোথাও কোনো আশা দেখতে পাচ্ছি না। শোনো, কাল আমি পুজো দেব আর আর মায়ের কাছে প্রার্থনা করব ইন্দ্রর জন্য। ওনাকে বলবো আমার ইন্দ্রকে যেন ভালো করে দেয়। এই সব কিছুর মধ্যে আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি পুজোর প্রস্তুতি নাও, কি কি আনতে হবে আমাকে বলো। ইন্দ্রর জন্য আমি সবকিছু করব।
কিচ্ছু আনতে হবে না, সব আছে বাড়িতে। আমি পুজোর আয়োজন করছি। অঞ্জু, তুমি যাও আর রান্নাঘরে গিয়ে ভোগের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ দিদি, চলুন কাকি, আপনাকে সাহায্য করছি আমি। চলো। শোনো না, আমি যদি পুজো করি তাহলে ইন্দ্র ঠাকুরের কৃপায় একদম সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে। দেখো, ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। দেখো না, সব ভালো হবে। আমার ইন্দ্র একদম সুস্থ হয়ে যাবে। দেবী উষ্মা, মুক্ত করুন আমায়। দেবর্ষি নারদ, আপনিও জানেন এটা উচিত নয়। ছলনার দেবী দেবী পৌলমী, কোনটা উচিত কোনটা অনুচিত সেটার সিদ্ধান্ত নেবেন দেবতারা। আপনি এখানে অপেক্ষা করুন। এই মুহূর্তে দেবতারা শক্তিহীন। কোনোভাবে যদি আমি এখান থেকে মুক্ত হই তাহলে আমার কার্য সফল হতে পারে। আপনি যত চেষ্টাই করুন না কেন, এই কবচ থেকে আমি মুক্তি পাবই। দেবী পৌলমী, আপনার আত্মবিশ্বাসে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু অধিক আত্মবিশ্বাস থাকা মূর্খামির পরিচয়। যার পরিচয় আপনি দিচ্ছেন এই কথা ভেবে যে আপনি এই কবচ থেকে মুক্ত হতে পারবেন, অসম্ভব। भक्त के साथ है माँ हर बार खड़ी, तेरी ही कृपा से है ये सृष्टि बची। कलयुग में बुराई का चाहे जितना हो वास, सच्चे भक्तों का माँ सदा देती है साथ। दुख हरती सुख देती करती बेड़ा पार। मैया मेरी करुणामयी करती भक्तों का उद्धार। সাথী, প্রণাম দেবী পার্বতী। চন্দ্রগ্রহণ সমাপ্ত হয়েছে আর আপনি জয়ী হয়েছেন। আপনি শুধু নিজের ভক্তকেই রক্ষা করেননি, বরং স্বর্গলোক আর পৃথিবীলোক থেকে আসরিক শক্তির বিনাশ করেছেন। এর জন্য আপনার প্রশংসা প্রাপ্য দেবী। ধন্যবাদ মাতা। কিন্তু মাতা, সাথীর উপর থেকে এখনো আসরিক শক্তির প্রভাব সম্পূর্ণরূপে কেটে যায়নি। দেবী, ইন্দ্র আর সাথী একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। যদি ইন্দ্রের উপর দেবী পৌলমী অসুরদের দ্বারা প্রহার না করাতেন তাহলে সাথী এতক্ষণে সুস্থ হয়ে উঠত। ইন্দ্রর কাছে সুরক্ষা কবচ ছিল না, তাই পরিস্থিতি এখন জটিল। মাতা, যতক্ষণ না সাথী এবং ইন্দ্র পরস্পরের কাছে যাচ্ছে ততক্ষণ আমি আমার ভক্তকে একা ছাড়ব না। দেবী, আজ আপনি আবার প্রমাণ করলেন যে ভক্তের ভক্তিতে যদি সততা থাকে তাহলে তার আরাধ্য তার সঙ্গ কখনো ত্যাগ করেন না। जो मन राखे शुद्ध भावना, संतोषी तो पूर्ण करो कामना। संतोषी कुमति निवारी सुमति की दात्री। संतोषी जयति जयति माता जगत। হে মা সন্তোষী, আমার সাথীকে তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি মা। আমার সন্তানদের ওপর তোমার কৃপা দৃষ্টি রেখো। মা গো, তুমি তো সবার প্রার্থনা শোনো। নিঃসন্তানদের তুমি সন্তান দান করো, আর সেই সন্তানদের তুমি
তুমি দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দাও। আমার সন্তানদের তুমি সবসময় রক্ষা করো মা। কোনো মা যেন তার সন্তানকে না হারায়। সাথীর কোনো খবর পেলে গো? না অর্চনা, কোনো খবর আসেনি, আর সন্তোষীর ফোনটাও লাগছে না। সাথীর কোনো খবর আসুক বা না আসুক, আমার বিশ্বাস, আমার মন বলছে যে আজ সন্ধেবেলা যখন আমি ওকে ডাকবো তখন ও নিশ্চয়ই সাড়া দেবে। হ্যাঁ অর্চনা। ইন্দ্র, চোখ খোল বাবা, একবার তাকিয়ে দেখ। ইন্দ্র, ইন্দ্র, একবার মা বলে ডাক বাবা। একবার চোখ খোল। হ্যাঁ, শুধু একবার মা বলে ডাক। ইন্দ্র, 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 ইন্দ্র। মা, দেখো, ইন্দ্র মা বলে ডাকলো। ইন্দ্র, ইন্দ্র। সাথী, 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 সাথী। বাবা, ইন্দ্রর জ্ঞান ফিরছে। বাহ, এটা তো মিরাকেল। এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসা চমৎকারের থেকে কম কিছু নয়। হে মা সন্তোষী, तू जग की आधार, तेरी करुणा দিদি তুমি এখানে? चले ये सारा संसार। দেবর্ষি, সাথী আর ইন্দ্র দুজনেরই জ্ঞান ফিরেছে। আসরিক শক্তির প্রভাব কেটে গেছে। যার সঙ্গে আছেন মাতা সন্তোষী, তার জীবনে কোনো বিপদ আসতেই পারে না। মাতা, অনেক দিন পর আপনার মুখে আজ সন্তোষের ভাব লক্ষ্য করা যাচ্ছে। যখন ভক্তরা বিপদে পড়ে তখন আমাদের উপরেও তার প্রভাব পড়ে, আর যখন তাদের জীবন সুখে ভরে ওঠে তখন সন্তোষ আবার ফিরে আসে। দেবর্ষি,
দিদি তুমি কোথায় চলে গেছিলে? তুমি কি জানো ওই কালো মেঘ দেখে আমি কত ভয় পেয়েছিলাম? মনে হচ্ছিল যেন কিছু খারাপ ঘটতে চলেছে। আমি তোমার জীবন থেকে অন্ধকার মেঘ সরিয়ে দিতে গিয়েছিলাম। তার মানে? মানে কিছু না কন্যা, আপনার কোনো অস্বস্তি হচ্ছে না তো? সব ঠিকঠাক তো? না, দিদি যদি আমার আশেপাশে না থাকে আমার মন শান্ত হয় না।